আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো প্রাথমিকে অর্থাৎ প্রাইমারিতে আরও 3 ক্যাটাগরিতে শিক্ষক নিয়োগের আপডেট। এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। প্রাথমিকে আরও 3 ক্যাটাগরিতে শিক্ষক নিয়োগের চিন্তা আছে, জানালেন উপদেষ্টা বিধান রঞ্জন রায়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3 ক্যাটাগরিতে শিক্ষক নিয়োগের চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, প্রাথমিকে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগের চিন্তাভাবনা চলছে। এছাড়াও চারুকলা বিষয়ে শিক্ষক নিয়োগের বিষয়টি এখনও অনুমোদনের অপেক্ষায় আছে। সোমবার 9 ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এই মতবিনিময় সভার আয়োজন করে বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযান উপবৃত্তি বাড়ানো দরকার জেনে উপদেষ্টা বলেন, এ বৃত্তির যথাযথ ব্যবহার হচ্ছে না। শিক্ষার্থী না হয়েও উপবৃত্তি গ্রহণের ঘটনা ঘটছে, এটি বন্ধ করতে হবে। অল্প পরিমাণে হলেও এটি একটি উৎসাহ, কিন্তু তার যথাযথ ফলাফল আমরা পাচ্ছি না, সেদিকে নজর দিতে হবে। মিড ডে মিল চালু করার জন্য সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, এটি এখন বিচ্ছিন্নভাবে রয়েছে। সরকার আগামী বছর থেকে এটি চালু করতে কাজ করছে। এটি শিশুদের বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি বাড়ানোর জন্য তা নিশ্চিতে আমাদের কাজ করতে হবে। শিক্ষক নেতাদের সমালোচনা করে উপদেষ্টা বলেন, আমি সদিচ্ছা থাকা সত্ত্বেও প্রাথমিক চিকিৎসা প্রদান শিক্ষকদের জন্য 10ম গ্রেড চালু করতে পারছি না। আমি বলেছি এটি অযৌক্তিক, তবে বাস্তবসম্মত নয়। সেজন্য এখন সবাই আমার পেছনে লেগেছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। এছাড়াও সবাই বক্তব্য রাখেন গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক তপন কুমার দাস, সংস্থাটির কার্যক্রম ব্যবস্থাপক আব্দুর রউফ এবং টিচার ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাজমুল হক। এ সময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক শিক্ষা ইনস্টিটিউটের সিনিয়র অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ মুসা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডুকেশন ওয়াচের আহ্বায়ক ডক্টর আহমদ মোস্তাক রাজা চৌধুরী। তো ভিউয়ার্স, যেহেতু প্রাইমারিতে 3 ক্যাটাগরি শিক্ষক নিয়োগের চিন্তা ভাবনা রয়েছে বিধান রঞ্জন রায়ের, বিশেষ করে শরীরচর্চা ও সঙ্গীত বিষয়ে শিক্ষক নিয়োগের চিন্তা ভাবনা চলছে। এরপরে চারুকলা বিষয়ে কিন্তু শিক্ষক নিয়োগের বিষয়টি এখনও সেভাবে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে কবে এইভাবে বিষয়ভিত্তিক সার্কুলার প্রকাশ হবে তা কিন্তু এখনও চূড়ান্তভাবে জানানো হয়নি। নিউজ পাওয়া মাত্রই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।